সৌদি আরবের বহুল প্রত্যাশিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 কেনার প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন আলোড়ন তুলেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সৌদি আরবের প্রস্তাবে প্রাথমিক সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চুক্তি চূড়ান্ত হলে এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক কৌশল, অর্থনীতি ও কূটনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে। F-35 হল লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। রাডার এড়ানো, দীর্ঘ পাল্লার আক্রমণ ক্ষমতা, গোয়েন্দা ও তথ্য সংগ্রহের সক্ষমতা এই বিমানের বিশেষত্ব। সৌদি আরব এখন প্রায় 48টি F-35 কেনার প্রক্রিয়ায় আছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি হবে সৌদি বিমান বাহিনীর আধুনিক যুগে প্রবেশের টার্নিং পয়েন্ট। সৌদি আরব যদি F-35 পায়, তবে সে ইরানের অনেক ভেতরে আঘাত হানতে পারবে। এর মানে ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা বা পরমাণু গবেষণা কেন্দ্রের ওপর হুমকি বাড়তে পারে। অন্যদিকে ইসরায়েল ইতিমধ্যে F-35 ব্যবহার করছে। এই সম্ভাব্য বিক্রিতে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়তে পারে ইসরায়েলের। বিশ্লেষকেরা বলছেন এই বিক্রয় একটি উল্লেখযোগ্য নীতি পরিবর্তন আনবে, যা ইসরায়েলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার সংজ্ঞাকেই পরীক্ষা করবে। F-35 কেনা শুধু প্রতিরক্ষা নয়, একটি অর্থনৈতিক কৌশলও। গত মে মাসে সৌদি আরবকে প্রায় $142 বিলিয়ন মূল্যের অস্ত্র প্যাকেজ বিক্রি করতে একমত হয়েছে আমেরিকা। এটিকে হোয়াইট হাউস আমেরিকার করা বৃহত্তম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বলে অভিহিত করছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি আঞ্চলিক কূটনীতিতে নতুন পথ খুলে দিতে পারে। তবে এই যুদ্ধবিমান কেনার প্রসঙ্গে মানবাধিকার ইস্যু ও ইয়েমেনে সৌদি অভিযান নিয়ে মার্কিন কংগ্রেসে তীব্র বিতর্ক উঠতে পারে এমন আশঙ্কাও রয়েছে। পেন্টাগনের প্রাথমিক অনুমোদন মানেই চূড়ান্ত বিক্রি নয়। বিষয়টি এখনও মার্কিন কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি সব অনুমোদন পেরিয়ে এই চুক্তি বাস্তবায়িত হয়, তবে ইসরায়েলের পর সৌদি আরব হবে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার হাতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থাকবে। এতে তাদের সামরিক ও কূটনৈতিক প্রভাব বাড়বে নাটকীয়ভাবে।